রাধে রাধে। সকলকে নমস্কার। আজ আমি আমার চ্যানেল গীতা ও মহাভারতের গল্পের ষষ্ঠ অধ্যায় বশিষ্ঠ মুনি সম্পর্কে আলোচনা করব। হিন্দু ধর্মের একজন বিশেষ মুনি হলেন এই বশিষ্ঠ মুনি। ব্রহ্মার মানস পুত্র, অর্থাৎ মনের থেকে সৃষ্টি, তাই তাকে মানসপুত্র বলা হয়। তিনি ছিলেন রাজা দশরথের গুরু, মানে রাজগুরু, এবং রামচন্দ্রেরও গুরু। বশিষ্ঠ মুনির স্ত্রী ছিলেন অরুন্ধতী, এবং তার যে পুত্র সন্তানরা ছিলেন তাদের মধ্যে ঋষি শক্তি অন্যতম। তো বশিষ্ঠ মুনির কামধেনু নামে একটা গাভী ছিল। তো এই গাভীটি ছিল একটা অলৌকিক গাভী, মানে যে কোনো কিছু, যে কোনো বিষয় তার কাছে আবদার করলে তিনি সেটাই, সেই মনস্কামনা পূর্ণ করতে পারতেন। তো একদিন মুনি বিশ্বামিত্র একদিন তিনি তার সৈন্যবাহিনী সব দলবলে সৈন্যবাহিনী সমেত তিনি মৃগয়ে যাত্রা করেন। তো সেই সময় প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে তিনি বা পিপাসার্ত হয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে তিনি উপস্থিত হন। বশিষ্ঠ মুনি এই কামধেনুর সহায়তায় সেই 100 সৈন্যদের বা প্লাস রাজা এই বিশ্বামিত্রকে তিনি তার তৃষ্ণার্ত বা পিপাসা মেটান, এবং সেই সঙ্গে সমস্ত তার আহারও জোগাড় করেন। তো এই কামধেনুর এই অলৌকিকতা দেখে বিশ্বামিত্র তিনি তখন 1000 গাভীর বিনিময়ে কামধেনুকে তিনি দাবি করেন বশিষ্ঠ মুনির কাছে। বশিষ্ঠ মুনি সেটা দিতে অস্বীকার করলে তিনি জোরপূর্বক সেই কামধেনুকে নিয়ে যান বা নিয়ে যেতে উদ্যত হন। তখন বশিষ্ঠ মুনি কামধেনুর সহায়তায় এবং নিজের থেকে সৈন্য সৃষ্টি করবে সেরকম দাবি করে তিনি বিশ্বামিত্রকে পরাস্ত করার নির্দেশ দিয়ে দেন, অর্থাৎ কামধেনুকে। তখন কামধেনু প্রচুর সৈন্য সামন্ত সৃষ্টির মাধ্যমে এই বিশ্বামিত্র মুনির সমস্ত সৈন্যদেরকে পরাস্ত করেন, এবং এই যুদ্ধে বিশ্বামিত্র মুনির 100 পুত্র নিহত হয়ে যায়, এবং তাতে বিশ্বামিত্র প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়, এবং তাই তিনি মুনি বশিষ্ঠের এক বড় শত্রুতে পরিণত হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর এই পুত্র শোক তিনি আর সহ্য করতে পারেননি, তাই বিভিন্ন ছলনার মাধ্যমে, বিভিন্ন কৌশলের মাধ্যমে তার কিঙ্কর নামে এক রাক্ষস সহায়তায় বিশ্বামিত্র মুনি তখন কিঙ্করের সহায়তায় বশিষ্ঠের 100 পুত্র সন্তানকে পরাস্ত এবং নিহত করেন তার প্রতিশোধ স্বরূপ। এবং এইভাবে বিশ্বামিত্র তখন উন্মাদ হয়ে যান। তো আজ এই পর্যন্ত। এই বশিষ্ঠ মুনির পরবর্তী পার্ট আমি পরের ভিডিওয়
আলোচনা করব। নমস্কার, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।